বন্ধুরা সবাই কেমন আছো? আজকে দেখো নিয়ে এলাম আর একটা ভিডিও। এটা হচ্ছে আমাদের বাড়ির মা কালীর পুজোর ভিডিও। তো আমাদের বাড়িতে যে ফলহারিণী মায়ের পুজো হয়, যেন ফলহারিণী অমাবস্যাতে পুজোটা হয়। তোমরা অনেকেই জানো আমাদের বাড়ি এই পুজোটা হয়। তো বন্ধুরা, তার আগে আমাদের বাড়ির আশেপাশের এবং আমাদের বাড়ির ভিতরের একটু ভিডিওটা তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখে নাও। আর এই দেখো মায়ের বরণডালা। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের ভাসানের পর্বটা তোমাদের দেখাচ্ছি, কারণ আমি পুজোর সময় বাড়িতে পৌঁছতে পারছিলাম না। অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যার জন্য আমাকে পুজোর পরে বাড়িতে পৌঁছেছিলাম, যার জন্য আমি পুজো হওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি তোমাদেরকে মায়ের ভাসানের ভিডিওটা দেখাচ্ছি। তো এই দেখো আমাদের মন্দিরে মা মানে লক্ষ্মী নারায়ণী আছে। তো দেখো মাকে ভাসান দেওয়া হবে, তো তার আগে একটু সিঁদুর খেলা। তো সবাই মিলে একটু সিঁদুর খেলা, দুঃখের ভিতরেও আনন্দ, মানে একটু আনন্দ উপভোগ করছি, সবাই মিলে আনন্দ করছি। সিঁদুর খেলা, তারপরে বাচ্চারা রং নিয়ে এসেছে রং খেলার জন্য। তো সবাইকে রং দিচ্ছে, হ্যাঁ সিঁদুর দিচ্ছে। এটা হচ্ছে সিঁদুর খেলা। রূপা, আমি, আমাদের বৌমা সবাই মিলে, আমাদের রুবি মানে আমাদের ভাইয়ের বউ, দিদিরা সবাই মিলে আমরা সিঁদুর খেলছি। তো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওটা আমি অনেকটা দেরি করে দেখাচ্ছি। এই ব্লগটা অনেক দেরি করেই তোমাদের সামনে আনছি। আমি ছোট ছোট ভিডিও তোমাদেরকে এর আগে দেখিয়েছি, আজকে তোমাদের বড় ভিডিওটা দেখাবো। তো এটা হচ্ছে দেখো, এই মানে ঠাকুর ভাসানে যাওয়ার আগে আমরা সবাই একটু রঙও খেলেছি, সিঁদুর খেলেছি। যাই হোক, সবাই খুব আনন্দ করছি, কিন্তু অনেক দুঃখের মাঝেও আনন্দ। মা চলে যাচ্ছে, আবার 1 বছর পর আসবে। মা অবশ্যই আমাদের বাড়িতে থাকে, মন্দির আছে, কিন্তু মায়ের মূর্তি আমরা রাখি না ঘরের বাড়ি, মানে মন্দিরে মায়ের পিঠ আছে, তো সেখানে ত্রিশূল আছে, সেখানে মা থাকে, কিন্তু মূর্তিটা আমরা জলে দিয়ে দিই। তো দেখো মায়ের প্রতিমাটা দেখো কি সুন্দর, প্রতিমাটা মাকে দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো, দেখো মায়ের মূর্তিটা বের করা হয়েছে, সবাই রেডি হয়েছে, সবাই যাবে পুকুরে, তো আমিও যাব। তো দেখো বাচ্চারা আকৃতি অঙ্কন, এরা হোলি আবির নিয়ে বেরিয়েছে। দেখো আমাকে সিঁদুর খেলার পরে ওরা আমাকে আবির দিল, আমিও ওদেরকে আবির দিলাম। আমি কেন, সবাইকেই আবির দিয়েছে। তো যাই হোক, এখন মাকে নিয়ে যেতে হবে। এদিকে রূপা আর বৌমাও খেলছে, আর এই দেখো আমাদের বৌমা দিচ্ছে, রূপাকেও দেবে, আকৃতিকে দিল, রূপাকেও রং দেবে। তো সবাই মিলে খুব আনন্দ করছে, কারণ মা আসবে আরও 1 বছর পরে। আজকে মা চলে যাচ্ছে, তো আবার হবে সামনের বছর, আবার মায়ের পুজো হবে, সেই জন্য সবাই সেই উপলক্ষে সবাই একটু দোল খেলে নিচ্ছে। এই দেখো রূপাকে কিভাবে মানে আবির মাখিয়ে দিল অঙ্কন। তোমরা তো অঙ্কনকে, আকৃতিকে, অনিশকে সবাইকেই তোমরা মোটামুটি, রূপাকেও চেনো, আমার ভিডিওতে আগে পরে তোমরা দেখেছো। আর এই দেখো এবার মাকে নিয়ে মানে পুকুরে যাচ্ছি। আমাদের এখানে কোনো নদী টদী নেই, পুকুর আছে, আমরা পুকুরে দিতে যাচ্ছি। তো এই দেখো পুকুরে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের মানে রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের ভিউটা একটু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। কি সুন্দর একটা সবুজে ঘেরা পরিবেশ, খুব সুন্দর লাগছে। দেখো গ্রাম্য পরিবেশ, খুবই মানে আমাদের এই এলাকাটা খুব গ্রামও না এবং শহরও না, সবুজে ঘেরা, আর খুব সুন্দর একটা জায়গা। তো আমরা ঠাকুর দিয়ে চললাম মাকে ঠাকুর ভাসান দিতে। তো আমরা চললাম আমাদেরই পুকুরে। তো এই দেখো মাকে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে, আমাদেরই পুকুর, মানে অন্য জায়গা না, নিজেদের পুকুরেই দিতে এসছি। এই যে পুকুরে মাকে ভাসান দেবো, ভাসান দিতে এসছি। তো মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, মাকে তো মানে ভাসান দিতেই হবে। মা আবার আসবে সামনের বছর। তো সবাই মিলে একটু মাকে প্রণাম করো আর বলো জয় মা।